যেটা স্পেকুলেট করছেন আপনারা সেটা মোটেও হয়নি। এই আরম্ভ করে দিয়েছি সবাই, এই নিশ্চয়ই শুভশ্রী লাইভে এবার অশান্তি শুরু হবে, অশান্তি শুরু। ফটিক পুরকাইত ইজ আ লাভেবল ক্যারেক্টার। ব্রেকের সময় তো সারাক্ষণ ফটিকদা 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 করে গেল শুভশ্রী। 37 এখনো পর্যন্ত কাউন্ট। আচ্ছা 37। আমাদের নেক্সট কন্টেস্টেন্ট কল্যাণপুর ঢাকা থেকে আনওয়ারুল আলম সজল, 37 এখনো পর্যন্ত। আচ্ছা, তো এবার 38, 39, 59 ফার্স্ট ব্রেকের আগে, আর এখন আরো 4, 59 প্লাস 4 ইজ 63 মিসড কলস ফ্রম দেব অন শুভশ্রী's মোবাইল। সজল। নলাদা বিমানে উঠেছে, বিমান মাঝ আকাশে উড়ছে, যাত্রীরা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। এমন সময় নলাদা উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, হাই জ্যাক, হাই জ্যাক। যাত্রীরা তো সবাই ভয়ে হাত উঠিয়ে সারেন্ডার করলো। হঠাৎ পেছন থেকে একজন বলল, হাই নলা। নলাদা একদিন আমার কাছে এসে বলল, জানিস আজ সকালবেলা না দাঁত তুলে এলাম। আমার তাই নাকি? তা দাঁতে কি এখনো ব্যথা আছে? আছে হয়তো। হয়তো মানে আরে কি করে বলবো, দাঁত তো ডাক্তারের কাছে। নলাদা আর নলাদা শ্বশুর বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া শেষে বসে বসে পান খাচ্ছে। তো শ্বশুর মশাই বললো, এই নলা, এই পানের পিকটা কোথায় ফেলবো? ওই পাশের জনের পকেটের মধ্যে ফেলে দাও। এই 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 ধরে ফেলবে না তো? তুমি কি ধরতে পারছো? নলাদার বুকে একটা পেস মেকার বসানো হবে, তো অপারেশন শুরু হয়েছে। ডাক্তার বাবু পেস মেকার বসানো শুরু করেছে। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, 3 ঘন্টা গেল, 4 ঘন্টা গেল। এমন সময় নলাদার মোবাইলে বৌদির একটা মিস কল। সঙ্গে সঙ্গে নলাদা উঠে বলল, এ ডাক্তার বাবু, যেটুকু হয়েছে হয়েছে, বাকিটা পার্সেল করে দিন, বাড়ি গিয়ে বসিয়ে নেবো। চিকুদা একদিন আমার কাছে এসে বললো, এ জানিস তো প্রত্যেকবার 1 এপ্রিলের দিন না আমার একটা করে অ্যাক্সিডেন্ট হয়। তাই নাকি? কেন? ওই রাস্তায় লাল সিগন্যালটা দেখে ভাবি বোধহয় এপ্রিল ফুল করছে। লাল্লু একদিন তার ক্লাসের ম্যাডামকে গিয়ে বললো, ম্যাডাম ম্যাডাম, আমাকে আপনার কেমন লাগে? খুব ভালো, খুব মিষ্টি। ঠিক আছে ম্যাডাম, তাহলে বাবা মাকে একদিন পাঠাই আপনাদের বাড়িতে। ইমা, কেন? পাকা কথাটা বলে নি। এই কি সব যাতা বলছো? দূর ম্যাডাম, টিউশনের কথা বলছিলাম। নলাদা বক্তৃতা দিচ্ছে, বন্ধুগণ, জীবন অত্যন্ত কঠিন। এখানে সারাক্ষণ আপনাকে পরীক্ষা দিতে হয়, আপনাকে কষ্ট পেতে হয়, দুঃখ আপনার কাছে হাঙরের মতো ধেয়ে আসে। চলার পথে আপনি পড়ে যেতে পারেন, সঙ্গে সঙ্গে পূর্ণ আত্মবিশ্বাস, ফুল কনফিডেন্স নিয়ে উঠে দাঁড়ান আর বলুন, হতছাড়া ধাক্কা মারলি কে রে? একদিন একটা টিভি রিপোর্টার নলাদার কাছে এসে বলল, আচ্ছা দাদা, এই বোমাটা কি পড়ার সঙ্গে সঙ্গে ফেটে গিয়েছিল? না না, প্রথমে পড়লো, তারপর লজ্জা লজ্জা মুখ করে পায়ের কাছে এসে বলল, বু। রনিদা, সত্যি লাস্টেরটা এক্সিলেন্ট। আর মানে জোকটা তো ভালোই, তোর বলার ভঙ্গিটা অনবদ্য ছিল, এত সুইটলি বলেছি সেটা, এবং এত গা জ্বালানো ব্যাপারটা বেরিয়েছে তার জন্য অসম্ভব ভালো। ভেরি নাইস, অল দ্য বেস্ট। অন দ্যাট নোট ছোট্ট করে একটু রিওয়াইন্ড করে আরো একবার দেখবো সজলের লাস্ট জোকটা। একদিন একটা টিভি রিপোর্টার নলাদার কাছে এসে বলল, আচ্ছা দাদা, এই বোমাটা কি পড়ার সঙ্গে সঙ্গে ফেটে গিয়েছিল? না না, প্রথমে পড়লো, তারপর লজ্জা লজ্জা মুখ করে পায়ের কাছে এসে বলল, বু। শ্রীলেখা, খুব বুদ্ধি করে এটা সাজানো হয়েছে যে লাস্টের এই জোকটা তুমি জানো যে এটা তোমার একদম একটা বাম্পার একটা ম্যাটেরিয়াল, তো সেটা তুমি একদম ঠিকঠাক যথাযথ জায়গায় ইস্তেমাল করেছো, which gives you full marks. থ্যাংক ইউ ম্যাম। জনি বন্দ্যোপাধ্যায় কি বলছেন? দারুণ দারুণ দারুণ, খুব ভালো। শুভশ্রী কেমন লাগলো? খুব ভালো। প্রথম তোমাকে যেভাবে দেখেছিলাম তার থেকে অনেক 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 ভালো, আরো অনেক ভালো করো। বেস্ট অফ লাক। সজল প্লিজ এগিয়ে যান।
लटके